আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়েমেনের একজন লোক ছিল যে সর্বদাই দান সৎকার করত গরিব মিসকিন লোকদেরকে। তো তার সন্তানেরা এই দান সৎকার বন্ধ করে দেয়। ফলে তাদের কি পরিণত হয়েছিল আসুন আমরা জেনে নিই। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখুন এই কৃপণতার ফল কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ দুনিয়াতে কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে পরীক্ষা করে থাকেন। যেমন তিনি পূর্বযুগের একই পরিবারের বাগানের মালিক কয়েক ভাইকে পরীক্ষা করেছেন। তাদের ছিল সুন্দর বাগান, ফলে শস্য পরিপূর্ণ বাগান। এই বাগানটি ইয়েমেনের সানা থেকে 6 মাইল দূরত্বে অবস্থিত ছিল। তাদের পিতা সেই বাগানের উৎপন্ন ফলমূল থেকে গরিব মিসকিনদেরকে দান করত। কিন্তু তার মৃত্যুর পর যখন তার সন্তানরা তার উত্তরাধিকারী হন, তখন তারা বলেন যে এ থেকে আমাদের সংসারের খরচই তো কোনো রকম বের হয়, তাই আমরা বাগানের উপার্জিত ফসল হতে গরিব ও অভাবীদেরকে কিভাবে দান করব। সুতরাং তারা বাগানের ফল দেখে ভুলে গেল তাদের সৃষ্টিকর্তাকে। বাগানের ফল আনতে যাওয়ার সময় ভুলে গেল আল্লাহকে, ভুলে গেল সেই বাগানের ফসলের হকদারদের কথা। ফল ফসল কাটার সময় মিসকিনরা এসে ছেয়ে বিরক্ত করে, তাই তারা ভাবল তাদেরকে ফাঁকি দেবে। সুতরাং তারা শপথ করল যে তারা ভোর সকালে তুলে আনবে বাগানের ফল। আর তারা ইনশাল্লাহ বলেন না। যদিও তাদের মধ্যম অথবা শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর শরণ নিতে বলল। আল্লাহর ইচ্ছেই ফল ফসল হয়, সব কিছু ঘটে। তিনি না চাইলে ফল ফসল হয় না, হলেও নষ্ট হয়ে যায়। পাকা ফসলও ধ্বংস হয়ে যায়। তিনি না চাইলে অনেকে বাড়াবাতও খেতে পান না। তাদের এই আচরণ দেখে তিনি অসন্তুষ্ট হন। ফলে তার নিকট হতে তাদের বাগানে রাত্রিকালে এক বিপর্যয় হানা দিল। যখন তারা ঘুমিয়েছিল তখন তাদের বাগান ফসল কাটা ক্ষেতের মতো হয়ে গেল। এদিকে ওরা ভোর সকালে একে অপরের কে ডাকাডাকি করে বলল, তোমরা যদি ফল তুলতে চাও তাহলে ভোর ভোর বাগানে চলো। অতঃপর তোমরা চুপিসারি কথা বলতে বলতে পথ চলতে শুরু করলো। আজ যেন সেখানে তোমাদের নিকটে কোনো অভাবগ্রস্ত ব্যক্তি প্রবেশ করতে না পারে। বাগানে এসে কেউ যেন কিছু চাইতে না পারে, যেমন আমাদের বাপের জামানায় লোকেরা এসে নিজেদের অংশ নিয়ে যেত। সুতরাং তারা অভাবীদেরকে নিবৃত্ত করতে সক্ষম। এই বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে গেল। কিন্তু তারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করল তখন তারা ভাবল এটা তাদের বাগান নয়। তারা বলল, আমরা তো ভুলে পথ হারিয়ে ফেলেছি। অবশ্য পরক্ষণে যখন তারা চিন্তা ভাবনা করলো তখন জানতে পারলো যে বিপদগ্রস্ত এই বিনাশিত এই বাগানই হলো আমাদের বাগান, যাকে মহান আল্লাহ আমাদের কর্মদোষে এরকম করে দিয়েছেন। তখন তারা বলল, বরং আমরা তো বঞ্চিত। সেখানে হতাশ হয়ে দাঁড়িয়ে তাদের মধ্যম বা শ্রেষ্ঠ ব্যক্তি বলল, আমি কি তোমাদেরকে বলিনি তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন, অথবা ইনশাল্লাহ বলছো না কেন? সুতরাং তারা বলল, আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। নিশ্চয়ই আমরা আমাদের আচরণে সীমালঙ্ঘনকারী ছিলাম। তবুও এ দুর্ঘটনার জন্য তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগল। তারা আফসোস করে বলল, হায় দুর্ভোগ আমাদের! নিশ্চয়ই আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম। আমরা আশা রাখি যে আমাদের প্রতিপালক এর পরবর্তীতে আমাদের উৎকৃষ্ট বাগান দেবেন। আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম। অবশেষে তারা আপোষে অঙ্গীকারবদ্ধ হলো যে আল্লাহ যদি পুনরায় আমাদের মাল ধন দান করেন তাহলে আমরা পিতার মতোই তা হতে গরিবদের অধিকার আদায় করব। আর এজন্যই তারা লজ্জিত হয়ে তওবা করে প্রতিপালকের নিকট আসার কথা ব্যক্ত করল। কেউ আল্লাহর ধন পেয়ে
কৃপণ্য করলে শাস্তি এরূপই হয়ে থাকে। আর পরকালের শাস্তি অবশ্যই কঠিনতর। এ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে কোনো কাজের পূর্বে ইনশাল্লাহ পড়লে আল্লাহর পক্ষ হতে গজব বা শাস্তি আসে।